তো বন্ধুরা আমি আজ কেক বানাবো, তো কি কি লাগবে সেগুলো আমি একবারে দেখালাম না, পরপর দেখাচ্ছি। তো সামনেই তো 25শে ডিসেম্বর আসছে, তো সবাই তো বাড়িতে কম বেশি কেক বানাবে। এত দাম দিয়ে দোকান থেকে আমরা কেক না খেয়ে যদি বাড়িতে অল্প খরচে বানাতে পারি তাহলে আর কিনতে যাবো কেন। তো কিভাবে কেকটা বানাবো সেটাই আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমে আমি এই বাটির মাপে 1 বাটি চিনি নিলাম, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এই চিনির মধ্যে তো যতটা চিনি নিয়েছি তার হাফটা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে এর মধ্যে দেবো আমি ডিম, তো ডিমের কুসুমটা আমি পরে দেবো, সাদা অংশটা আমি আগে নিয়ে নিচ্ছি। কুসুমটা আমি পরে দেব, সাদা অংশটা দিয়ে আমি আগে ফেটে নেব। তো আমি ডিমের এই সাদা অংশটা বের করে নিয়েছি। একটা সময় একটু গলে গিয়েছিল, তাই কিছুটা রয়ে গেছে, সব তুলতে পারলাম না। তো এই সাদা তেল আর চিনি গুঁড়ো আর এই ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এটাকেই বেশি করে ফেটাতে হবে, এটা যত বেশি ফেটানো হবে তত কেকটা সুন্দর হবে। এ করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এটা যত ফেটানো হবে ততই আমার কেকটা সুন্দর হবে। একটু ফেটানোটা ভালো করে করতে হবে, ফেটানো কম হলে কেকটা মোলায়েম হয় না, বেশি ফোলে না। তার জন্য ফেটানোটা লক্ষ্য করে বা বেশি করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফেটানো হয়ে গেছে, এটা ক্রিমের শেপ এসে গেছে প্রায়। ফেটানো হয়ে আসলে এরকম ক্রিমের মতো হয়ে যাবে ব্যাটারটা। তো আর আমি ফাটাবো না, ফাটানো হয়ে গেছে। তো বন্ধুরা এবারে যেটা করব সেটা হচ্ছে এই ময়দা। আমি ওখানে চিনি নিয়েছিলাম 1 বাটি, 1.5 বাটি করে ময়দা দেবো। এই 1.5 বাটি ময়দা নিলাম, আর ময়দাটা আমি চেলে নেব। এবারে আমি এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ বেকিং পাউডার দেবো। এবারে এগুলো চেলে নিচ্ছি ময়দার সঙ্গে। আর নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে হাফ বাটি দেবো, হাফ বাটি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, এটা টেস্ট বাড়াবে দুধে। এতে কম বেশি যে যেমন চাইলে সেরকমই দিতে পারেন, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো এবারে আমি এগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কেকটা একটু বড় বানাচ্ছি, তাই একটু বেশি বেশি বড় বাটিতে নিলাম। আপনারা যে যেমন বানাবেন সেই হিসাবে নেবেন, কিন্তু মাপটা ঠিক থাকবে। মাপটা হচ্ছে 1 বাটি চিনি নিলে 1.5 বাটি ময়দা যাবে, সাদা তেল যাবে হাফ বাটি। এটা হচ্ছে মাপ মতো করলে কেকটা পারফেক্ট হবে। এবারে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। আর যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো এর সঙ্গে। এভাবে ভালো করে মিশাতে হবে আস্তে আস্তে। এটা বেশি ফাটানোর প্রয়োজন নেই, এটা মিশানো হয়ে গেলেই হয়ে যাবে, কারণ আমি আগে যা ফেটানো সেটা আগেই ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার মিশানো হয়ে গেছে। যে এরকমই গাঢ় করলাম, এর থেকে বেশি গাঢ় করলেও ভালো হবে না, আর বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকমই করতে হবে। তো আমি একটা কেক টিন নিয়েছি, আপনারা চাইলে এমনি সিলভারের বাটিও নিতে পারেন, বাটিতেও হয়। কেক টিনে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, ঘুরে ঘুরে পাশে পাশে সব জায়গায় আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এটা আমি একটা খাতার পিসটা সাদা পেজ নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। আমার কাছে এখন বাটার পেপার ছিল না, আমি একটা সাদা পেপার নিয়েছি। পেপারের উপরেও আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। কেক টিন আমার রেডি হয়ে গেছে, কাগজ লাগানো হয়ে গেছে। কেক টিনে এটা ঢালার আগে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আমি 1 চামচ দেবো, চামচটা বড় যেহেতু তাই একটু কম দিলাম, 1 চামচের মতোই দিলাম। এবারে এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি কেক টিনে ঢালবো। তো বন্ধুরা, কেক টিনে ঢালার আগে আমি কিছু ড্রাই ফ্রুট মিশাচ্ছি এর মধ্যে। এখানে কিশমিশ নিয়েছি, আর আমন্ড বাদাম, আর একটু পেস্তা বাদাম, আর একটু কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন, না দিলেও হয়, দিলেও হয়, দিলে একটু টেস্ট বেশি হয়। তো আমার কাছে এই 3-4 রকম ছিল, আমি সেটা মিশিয়ে দিলাম এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সঙ্গে। এবারে আমি কেক টিনে ঢেলে নিচ্ছি, এইভাবে মাঝখানে ঢেলে দিতে হবে আস্তে আস্তে। তো বন্ধুরা ঢালা হয়ে গেছে, এবার আমি এভাবে একটুখানি ইয়ে করে নিচ্ছি। আর ভেতরে হাওয়া থাকলে সেটাও বেরিয়ে যাবে, আর ব্যাটারটাও ভালো সেট হবে। সেট করার জন্য আমি এভাবে একটু করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছি, তো লবণটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। লবণ গরম হয়ে গেছে, আমি এবারে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি 35 থেকে 40 মিনিট
আমি এভাবে রাখবো। আমি 10 থেকে 15 মিনিট পরে এর উপরে কিছু ড্রাই ফ্রুট দেবো। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দেখি কতটা আছে। আমি কিছু ড্রাই ফ্রুট মিশাবো এর মধ্যে। তো অনেকটাই ফুলে গেছে। এবার এর উপরে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ড্রাই ফ্রুট আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে আবার ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এবারে ঢেকে রেখে আমি 20 মিনিট আবার জাল করে নেব। তো বন্ধুরা, আমি 40-45 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন, কেকটা আমার রেডি হয়ে গেছে। এরকম একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে আমি চেক করে দেখবো কেকটা হয়েছে কিনা। এই দেখুন, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, আর কেকটাও এরকম মোলায়েম হয়েছে। ঠান্ডা করে আমি কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেকটা বার করব। তো চার সাইড দিয়ে এরকম একটু ছাড়িয়ে দিচ্ছি ছুরি দিয়ে। দেখুন ফুলে কেমন এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। এবারে একটা থালার উপরে আমি উপর করে নেব এভাবে। এই দেখুন, কেকটা আমি বের করে নিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, এই যে একদম নরম। এবারে আমি কেটে দেখাচ্ছি এটা। একদম যতটা সফট হয়েছে